আল্লাহর নাম ছাড়া, আল্লাহ ছাড়া দুনিয়া কারোর নামে শপথ খাওয়া জায়েজ নাই। অনেকে আবার কসম করে যে বাবা মায়ের নামে কসম খায়, কি খায় না? মরা বাপের কসম, মরা মায়ের কসম আছে না নাই? কয় মরা মায়ের কসম, মরা বাপের কসম। এখন আমাদের মধ্যে এমন কিছু মুসলমান রয়েছে যারা কসম খায় খাজার নামে। খায় কি খায় না? কার নামে খায়? খাজার নামে খায়, বাবার নামে খায়, পীরের নামে খায়, নেতার নামে খায়। শুধু তাই নয়, যুবক শ্রেণীর কিছু আমাদের ছেলে পেলে রয়েছে, তারা প্রেমিকার মাথার মধ্যে হাত রেখে শপথ খায়। ঠিক কিনা? কয় তোমার কসম, তোমারে আমি কোনোদিন ছাড়বো না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা بكماله كشف التجى بجماله حسنت جميع وخصاله صلوا عليه وآله। عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मिन हो मगर ईमन में कामिल नहीं। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ला इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত কালিমাতুশ শুকর আদায় করছি, যে মহান রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জমানায় আমাদের সবাইকে সব ধরনের ফিতনা থেকে মুক্ত করে এবং পাশাপাশি আজকে সমস্ত ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে সবার আগে আগে আসার এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা প্রত্যেকেই মোহাব্বতের সহিত অন্তরের অন্তঃস্থল থেকে গলাটা ছেড়ে দিয়ে একসাথে চিৎকার করে বলবো আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আজকে আপনাদের খেদমতে কোরআনে মাজিদ থেকে সূরাতুন নিসার 136 নম্বর একটি আয়াতে কারিমার কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দেন তাহলে এই আয়াতের উপরে কিছু একটা আপনাদেরকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এর আগে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হচ্ছে, আপনারা প্রত্যেকেই বলবেন যে ঈমান আগে না আমল আগে? ঈমান আগে। যদি অনেক আমল নিয়ে আল্লাহর কাছে যান আর যদি আপনার ভিতরে ঈমান না থাকে তাহলে কি কোনো লাভ হবে? আর কোনো আমল নাই, শুধু ঈমানটা আছে, বলেন তো আল্লাহর কাছে গেলে লাভ না লস? লাভ আছে। অনেক সময় দেখা গেছে যে আমল ছাড়াও শুধু ঈমানের জোরে কোনো আমল করে নাই, জীবনে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো হজ নাই, যাকাত নাই, শুধু ঈমান থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। এর উদাহরণস্বরূপ উহুদ যুদ্ধের সময় মদিনার মধ্যে আল্লাহর এক বান্দা এসে যখন তিনি তার ঘরে আসলেন বা তিনি তার এলাকার মধ্যে আসলেন, তার উঠোন বাড়িতে এসে তিনি অমুকের নাম তুমুকের নাম ধরে ডাকতেছেন। কেন ডাকতেছেন? তিনি এলাকার মধ্যে এসে দেখেন এলাকাটা মনে হয় পুরুষ শূন্য হয়ে গেছে, এলাকার মধ্যে কোনো পুরুষকে দেখছেন না। নওজোয়ান তো দূরের কথা, মধ্যম বয়সী অনেক পুরুষকেই তিনি তার চোখে পড়তেছে না। খুঁজতে খুঁজতে যখন তিনি তার বাড়ির উঠোনে আসলেন, চিন্তা করলেন দেখি আমার ভাই, আমার ভাতিজা বা আমার চাচারা কেউ বাড়িতে আছে কিনা। এই জন্য তিনি তার বাড়িতে এসে তার চাচাদের নাম ধরে, চাচাতো ভাইদের নাম ধরে ধরে ডাকলেন, কিন্তু দেখে যে ঘর থেকে কারোই কোনো আওয়াজ বের হচ্ছে না। ঘরের মা বোনদেরকে জিজ্ঞাসা করলেন যে বাড়িতে একটা পুরুষও নেই, এরা সবাই কোথায় গেছে? বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো, এরা তো সবাই ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, ইসলামকে রক্ষা করার জন্য উহুদের প্রান্তে গিয়েছে, বেঈমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য। সুবহানাল্লাহ। এই কথা শোনার সাথে সাথে বাড়ির উঠোন থেকে আর ঘরে তিনি ঢোকেন নাই, সাথে সাথে উহুদের প্রান্তে চলে গিয়েছেন। কিন্তু এই পর্যন্ত তিনি যে অমুসলিম এটা সবাই জানে, মুসলমানরাও জানে, যারা মুসলমান না তারাও জানে। কিন্তু উহুদের প্রান্তে গিয়ে সে মুসলমানদের কাতারে ঢুকে গিয়ে কাফেরদের, বেঈমানদের বিরুদ্ধে সে জিহাদ করতে শুরু করে দিল। জিহাদ করতে করতে একটা পর্যায়ে সে আহত হয়ে গেল। সবাই ধরাধরি করে তাকে বাড়ির উঠোনে নিয়ে আসলো। যুদ্ধবিরতি হওয়ার পরে বাড়ির উঠোনে নিয়ে আসলো। এমন একটা অবস্থা যে তাকে যে কোনো কিছু জিজ্ঞাসা করা হবে, ওই জিজ্ঞাসা করার মতো তার সেই পরিস্থিতি, তার সেই অবস্থা ছিল না তার মধ্যে, একদম মুমূর্ষ অবস্থায়। এই জন্য তার বোনকে সাহাবা একরামরা জিজ্ঞাসা করলো যে আল্লাহর এই বান্দা সে কি ইসলাম ধর্ম গ্রহণ করেছিল কিনা। এই কথা জিজ্ঞাসা করার পরে সেই বোন উত্তর দেওয়ার আগে এই লোকই, আল্লাহর এই বান্দা জবাব দিয়ে বসলো যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবীকে নবী হিসেবে মেনেই তারপরে মুসলমানদের পক্ষ হয়ে বেঈমানদের বিরুদ্ধে আমি জিহাদ করেছি। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর সেই বান্দা তখনই সেই দুনিয়ার শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর মেহমান হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 10 জন সাহাবা একরামদেরকে দুনিয়ার মধ্যেই জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন,
এটা তো প্রসিদ্ধ একটা বিষয়। এর বাইরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবা ইকরামদেরকে দুনিয়ার মধ্যে জান্নাতের ঘোষণা তাদেরকে দিয়েছেন। এই তাদের মধ্য থেকে অন্যতম একজন যেই ব্যক্তি উহুদের প্রান্তে গিয়ে কোনো নামাজ নাই, কোনো রোজা নাই, কোনো হজ নাই, ঈমান আনার পরে লড়াই করতে করতে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছে, আল্লাহ রাসূল তার ব্যাপারেও ঘোষণা দেয় এই লোক জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যে ঈমান থাকলে অনেক সময় আমল ছাড়াও জান্নাতে যাওয়া যায়। আর ঈমান নাই, পাহাড় পরিমাণ আমল নিয়ে আপনারা গেলেন, জান্নাতে যাওয়া যাবে না। যেমনিভাবে আমরা যেটা দিয়ে মাছ ধরি সেটার নাম জানি কি? জাল। জাল দিয়ে মাছ ধরলেন, অনেক মাছ ধরলেন, মাছ ধরার পরে যেটার মধ্যে রাখি সেটাকে কি বলে গ্রাম বাংলার? হ্যাঁ, কুড়া। হ্যাঁ, কুড়া, ডুলা। এই যে ডুলা, মাছ জাল থেকে নিয়ে নিয়ে ডুলার মধ্যে রাখলেন। ডুলা যদি নিচ দিয়ে ছিদ্র থাকে, বলেন তো এই মাছ থাকবে? থাকবে মাছ? থাকবে না। তো ডুলার মধ্যে মাছ রাখতে হলে ডুলার নিচটা, তলটা দেখতে হবে এটা ঠিক আছে কিনা। ঠিক তদ্রুপভাবে আপনিও পাহাড় পরিমাণ আমল করলেন, আর আপনার যদি ঈমান না থাকে তাহলে এই আমলের দাম আছে? এই আমলের কোনো দাম নাই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 136 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ঈমানদারকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, সবাইকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে তাদেরকে বলতেছে, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা পুনরায় আবার ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ। প্রত্যেকটা ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা, আমিনু বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তোমরা সবাই ঈমান আনো। ঈমান আনার জন্য যিনি নির্দেশ দিয়েছেন তিনি কে? কার প্রতি ঈমান আনতে বলেছেন? আরো আসতে বলেন, কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় ঘোষণা দিয়েছেন। আমরা এখানে যারা রয়েছি, আমরা দাবিদার, আমরা প্রত্যেকেই ঈমানদার। এই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলতেছেন, তোমরা ঈমান আনো। কোন ঈমান আনতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পুনরায় আবার ডাক দিয়ে বলতেছেন, ঈমান আনো। এর অর্থ হচ্ছে যে আমি ঈমান এনেছি, আমার সাথে সাথেও আপনারাও ঈমান এনেছেন। আমরা সবাই ঈমানদার, আমরা সবাই মানি আল্লাহকে, আল্লাহর প্রতি ঈমান এনেছি। এই কথার অর্থ হচ্ছে এই কথার মধ্যে সাথে সাথে চারটা কথা মানতে হবে। কয়টা? ঈমান এনেছি, এই কথার সাথে সাথে চারটা কথা আপনাকে মানতে হবে। এক নাম্বার কথা হচ্ছে, আমি ঈমান আনলাম আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বের উপরে, যে আমি আল্লাহকে মানি, আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রয়েছে। এই কথার সাথে সাথে চারটা কথাকে আপনাকে স্বীকার করতে হবে। স্বীকার করার সাথে সাথে এটাকে মানতেও হবে। যদি আপনি বলেন আমি ঈমান এনেছি আর এই চারটা কথার কোনো একটা না থাকে, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না, তাহলে আপনি বেঈমান হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি, এই কথার সাথে সাথে চারটা কথার একটা কথা হচ্ছে আমি আল্লাহ তাআলার অস্তিত্বের উপরে ঈমান এনেছি। কিসের উপরে? আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান এনেছি। এখন আপনিও আল্লাহর অস্তিত্ব মানেন, কাফেরও আল্লাহর অস্তিত্ব মানে। কাফের আল্লাহর অস্তিত্ব মানে না? কাফেরও আল্লাহর অস্তিত্ব মানে। আবু জাহেল, উতবা, সাইবা সবাই আল্লাহর অস্তিত্ব মানত, সবাইকেই
সবাই আল্লাহকে বিশ্বাস করত যে আল্লাহ আছেন এবং তার অস্তিত্ব আছে, কিন্তু তাদের মধ্যে কিছু কমতি ছিল। তারা যে আল্লাহর অস্তিত্ব মানত, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। ও নবী, আপনি যদি কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আসমান এবং জমিন যিনি বানিয়েছেন তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? যদি আপনি কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন তোমরা লাত উজ্জা সব কিছু মানো, সব কিছুকে তোমরা বিশ্বাস করো, তাহলে বলো এত বড় আসমান, এত বিস্তীর্ণ জমিনকে যিনি বানিয়েছেন তিনি কে? এক সুরে তারা বলতো যিনি বানিয়েছেন তিনি হলেন তিনি কে? এই কথাটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন। ওয়ালা ইনসাআলতাকুম, ও নবী আপনি যদি মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, ওয়ালা ইনসাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্নাল্লাহ, তাদেরকে যদি জিজ্ঞাসা করেন আসমান জমিন যিনি বানিয়েছেন, তারা এক সুরে বলবেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? তিনি আল্লাহ। তারাও আল্লাহর অস্তিত্ব মানে। এক নাম্বার দলিল। দুই নাম্বার দলিল হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন নাই তখন তিনি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছেন। তখন তার বয়স ছিল 25। রাসূলের বয়স কত ছিল? আর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। যখন নবী নবুয়ত প্রাপ্ত হন, হেরা পর্বতের মধ্যে যখন নবীকে সর্বপ্রথম তার উপরে কোরআন নাজিল করা হয়, সূরা আলাকের 5টি আয়াত নাজিল করা হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। এই 5টা আয়াত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন নিয়ে আসেন, তাকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে তিনি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যান। দৌড়ে চলে যান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, গিয়ে বলতেছেন, ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি দাথিরুনি দাথিরুনি, আমার শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে গিয়েছে, শরীরের মধ্যে আমার কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে, আমাকে আমাকে তুমি কম্বল দাও, কম্বল দিয়ে আমাকে আবৃত করে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজাতুল কুবরা কম্বল দিয়ে আবৃত করে দিলেন, তাকে শুইয়ে দিলেন। ঘুম থেকে ওঠার পরে তিনি যখন স্বাভাবিক হলেন, স্বাভাবিক হওয়ার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বলতেছেন, ও খাদিজা, তখন খাদিজার বয়স ছিল 55 আর নবীর বয়স ছিল 40 বছর। কত বছর? 40 আর 55। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর থেকে কয় বছরে বড় ছিলেন? 15 বছর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলতেছেন, তখনও খাদিজাতুল কুবরা ঈমান আনেন নাই। 55 বছরের তিনি তখনও ঈমান আনেন নাই, কারণ নবী তখনও নবুয়ত প্রাপ্ত হন নাই। যখন এই প্রথম দৃশ্যখানা তার সাথে হয়ে যায়, প্রথম ঘটনা হয়ে যায়, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে স্বাভাবিক হয়ে উঠে বলতেছেন, ও আমার সহধর্মিনী, আমার সাথে এই ঘটনা ঘটেছে, মনে হয় আমার উপরে বড় ধরনের কোনো বিপদ আসতে পারে। নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ও আমার সহধর্মিনী, হীরা পর্বতের মধ্যে আমার সাথে এই ঘটনা ঘটেছে, বিস্তারিত সব ঘটনা খুলে বলল। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হইতে পারে আমার উপরে বড় ধরনের কোনো বিপদ আসতে পারে, আমি হয়তো ধ্বংস হয়ে যেতে পারি। আল্লাহ নবী এই কথা বলার পরে খাদিজাতুল কুবরা তখনও ঈমান আনেন নাই। তখন তিনি বললেন, ওয়াল্লাহি আল্লাহি ওয়াল্লাহি
তিনবার আল্লাহর নামে শপথ করে বললেন, ও আল্লাহর গোলাম, আপনি এমন একজন মানুষ, আপনার মতো মানুষ মক্কার জমিনে আর নাই, আপনার মতো বিশ্বস্ত এমন মানুষ আর কেউ নাই, আপনি এমন একজন মানুষ যার দ্বারা কোনোদিন কোনো মানুষ কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই, আল্লাহর কসম করে বলি কোনোদিন আপনার ধ্বংস হতে পারে। যখন তিনি আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিয়েছেন, কসম খেয়েছেন কার নামে? কার নামে? এখন আমাদের মধ্যে এমন কিছু মুসলমান রয়েছে যারা কসম খায় খাজার নামে। খায় কি খায় না? কার নামে খায়? খাজার নামে খায়, বাবার নামে খায়, পীরের নামে খায়, নেতার নামে খায়। শুধু তাই নয়, যুবক শ্রেণীর কিছু আমাদের ছেলে পেলে রয়েছে, তারা প্রেমিকার মাথার মধ্যে হাত রেখে শপথ খায়। ঠিক কিনা? কয় তোমার কসম, তোমারে আমি কোনোদিন ছাড়বো না। কয় কি কয় না? কয় না? শপথ নেয়, কও আমারে ধইরা কও আমারে কোনোদিন সাইরে যাইবা? কয় না ছাড়বো না। কয় তা আমার মাথায় হাত রেখা কও আমার সাইরে যাইবা কিনা? তখন কয় যে হ্যাঁ তোমার মাথায় হাত রেখা কইতেছি, তোমারে কোনোদিন সাইরে যাবো না, কোনোদিন তোমারে ঠকাবো না। এরকম শপথ খায় কি খায় না? হ্যাঁ খায়। শুধু শপথ খাওয়া জায়েজ একজনের নামে, তিনি কে? কোনো পীরের নামে শপথ খাওয়া যাবে না, কোনো মানুষের নামে শপথ করা যাবে না, মসজিদের নামেও শপথ করা যাবে না, কোনো নেতার নামেও শপথ করা যাবে। শপথ করতে হলে একজনের নামে শপথ করতে হবে, তিনি কে? আল্লাহর নাম ছাড়া, আল্লাহ ছাড়া দুনিয়া কারোর নামে শপথ খাওয়া জায়েজ নাই। অনেকে আবার কসম করে যে বাবা মায়ের নামে কসম। খায় কি খায় না? মরা বাপের কসম, মরা মায়ের কসম আছে না নাই? কয় মরা মায়ের কসম, মরা বাপের কসম, এইভাবে কসম করে, এইভাবে শপথ করে। এটা শরীয়তের মধ্যে কারোর জন্যই কোনোদিন জায়েজ করে নাই। তাহলে আমার যে আলোচ্য বিষয় ছিল যে আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, এই কথার সাথে আরো 4টা কথা যোগ করতে হবে। কয়টা কথা? এই 4টা কথার মধ্যে একটা কথা হচ্ছে আল্লাহকে মানি, এর সাথে সাথে একটা হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপর বিশ্বাস করি। তাহলে আপনিও আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করেন। কাফেররাও কার অস্তিত্ব বিশ্বাস করত? আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করত। তাহলে আমার মধ্যে আপনার কাফেরের মধ্যে পার্থক্য কি? পার্থক্য সামনে আসতেছে। আল্লাহকে মানিয়ে সাথে সাথে 4টা কথার উপরে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে যে আমি আল্লাহকে মানি, এর সাথে সাথে আল্লাহর অস্তিত্ব মানি। এরপরে আল্লাহ তাআলার যত গুণাবলী রয়েছে, আল্লাহ তাআলার যত গুণগান রয়েছে, আল্লাহ তাআলার যত সিফাত রয়েছে, সমস্ত সিফাতগুলোকেও আমি মানি। যেমন নাকি আমরা ছোটবেলায় পড়েছিলাম আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলা উপরে ঈমান এনেছি, আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান এনেছি। আল্লাহ সব জায়গায় সদা সর্বদা সমস্ত জায়গায় বিরাজমান, ঠিক কি না? আল্লাহ সব জায়গায় আল্লাহর অস্তিত্ব রয়েছে। বাংলাদেশেও যেমন আল্লাহর অস্তিত্ব রয়েছে, আমেরিকার মধ্যে, ভারতের মধ্যে, ফিলিস্তিনের মধ্যেও অস্তিত্ব আছে না নাই? আছে। সব জায়গায় আল্লাহর অস্তিত্ব আছে। সব কিছু আল্লাহ দেখেন, সব কিছু আল্লাহ হওয়ার আগেই জানেন। সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এবং আল্লাহর সিফাতের উপরে আল্লাহ তাআলার গুণ রয়েছে, আল্লাহ তাআলার সমস্ত গুণাবলীর উপরে বিশ্বাস করা। আল্লাহ তাআলার গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণ হচ্ছে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা যতগুলো প্রাণী পাঠিয়েছেন, সমস্ত প্রাণীর রিজিক দেন কে? আরো আস্তে কোন কে? সমস্ত প্রাণীর রিজিক দেন কে? আল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে যত প্রাণী আছে, যত মাখলুকাত রয়েছে, গাছপালাও রয়েছে, সমস্ত মাখলুকের রিজিক যিনি দেন তিনি কে? আল্লাহ। এখন যদি বলি যে রিজিক দেন মা দুর্গা,
ইমান আছে না গেছে? আছে অনেকে। মা দুর্গা আসছে বিদায় এই বছর ফলন বেশি হয়েছে, এরকমটা আমাদের দেশের মধ্যে বলে কি বলে না? মা দুর্গার কারণে এই বছর ফলন কি হয়েছে? বেশি হয়েছে। নাউজুবিল্লাহ পড়ি। তাহলে তার ইমান আছে না গেছে? রিজিক আসলে দেন কে? আল্লাহ ছাড়া রিজিক দাতার মালিক আর কেউ নাই। আল্লাহই রিজিক দেন, আল্লাহ সমস্ত রিজিকের ফয়সালা তিনি করে দেন, সবাইকে আল্লাহই খাওয়ায়। এই ছানা যদি আমি অন্য কাউকে রিজিকের উৎস মনে করি, আমার কাজ আমাকে খাওয়ায়, আমার ব্যবসা আমাকে খাওয়ায়, আমার অমুক নেতার কারণে আমার ঘরে ডাল ভাত জোটে, যদি এই বিশ্বাস রাখি তাহলে ইমান আছে না গেছে? ভাই আপনার কারণেই আমি দুইটা খেতে পাচ্ছি, আপনি না থাকলে আমার যে কি অবস্থা হইতো, আপনি থাকার কারণে আজকে আমি বেঁচে আছি। ইমান আছে না গেছে? এরকমটা বলি কি বলে না? আল্লাহ তাআলা কোনো উসিলা ছাড়াই ডাইরেক্টলি বান্দাকে খাওয়ার ক্ষমতা রাখেন কি রাখেন না? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তো এই কথা বলা যাবে না। আল্লাহ তাআলার গুণাবলীর মধ্যে অন্যতম একটা গুণ হলো সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা রিজিক দেন। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে যত প্রাণী রয়েছে, দুনিয়ার মধ্যে যত মাখলুকাত রয়েছে, সব কিছুর ভালো মন্দের ফয়সালা যিনি করেন তিনি কে? অনেক সময় আমরা বলি লঞ্চের মধ্যে যখন কোনো ঝড় তুফান আসে, ঝড় তুফানের সময় বলি আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকতে থাকি। যখন ঝড় থেমে যায়, যখন নদীর উত্তালটা থেমে যায়, তখন বলি ড্রাইভারটা ভালো ছিল যার কারণে বেঁচে গেলাম। ঠিক না? ড্রাইভারটা অনেক চৌকান্ন ছিল যার কারণে বেঁচে গেছে। আসলে বাঁচিয়েছেন কে? আল্লাহ তাআলা বাঁচিয়েছেন। শুধু তাই নয়, অনেক সময় আমরা এখানে যাই, বাবার কাছে যাই যে সন্তানের জন্য মান্নত করি, বাবার কাছে গিয়ে বলি আমাকে সন্তান দেন। এই জন্য আমরা অনেক সময় অনেক দরগার মধ্যে যাই, অনেক বাবার কাছে যাই, বাবার কাছে গিয়ে সন্তান চাই, কিন্তু সন্তান দেওয়ার যিনি মালিক তিনি কে? আল্লাহ সন্তান দেওয়ার মালিক। আল্লাহ যদি যাকে সন্তান দেন তারই সন্তান হবে। আল্লাহ যদি ফয়সালা করেন তোমার সন্তান হবে না, 1 বছর না 2 বছর না, গোটা হায়াতি জিন্দেগি যদিও শেষ করে দাও, আল্লাহ যদি ফয়সালা না করেন তাহলে তার সন্তান হওয়া লাগবে না। ঠিক কি না? আল্লাহ যদি ফয়সালা করেন সন্তান দিব না। যত ডাক্তার কবিরাজ, যত মাজার ঘাট, যত জায়গায় যান কবিরাজ, বেটেও যদি খাইয়ে দেন সন্তান আসবে। আবার অনেকে গিয়ে মাজারের মধ্যে গিয়ে সেজদায় পড়ে, কিন্তু সেজদার যিনি মালিক তিনি কে? মাজারে গিয়ে সেজদা দেয় না, সেজদা দিয়েই বলে, জিয়ারতও করতে যায় আবার সেজদাও দিতে যায়। আবার সরাসরি অনেক অনেক পীরকেও পায়ের মধ্যে সেজদা দেয়। ঠিক কিনা বলেন? আছে না এরকম? তো সেজদার মালিকও আল্লাহ, রিজিকের মালিকও আল্লাহ, সন্তান দেওয়ার মালিকও কে? আল্লাহ। সব কিছু আল্লাহ তাআলা দেয়। আল্লাহ তাআলার এই গুণাগুণকে বিশ্বাস করা। তাহলে আমি বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ডাক দিয়ে বলতেছেন, ও ঈমানদারগণ, আমি আল্লাহর উপরে ঈমান আনো। আল্লাহর উপরে আমি ঈমান এনেছি, আপনিও আল্লাহর উপরে ঈমান এনেছেন। এই ঈমান আনার সাথে সাথে আল্লাহ তাআলার আরও 4টি কথার উপরে সাক্ষী দিতে হবে এবং মানতে হবে। এর মধ্য থেকে 1 নাম্বার কথা হচ্ছে আল্লাহর অস্তিত্বের উপরে ঈমান আনতে হবে। 2 নাম্বার কথা হচ্ছে যে আল্লাহ তাআলার যেই গুণাগুণ, আল্লাহ তাআলার সিফাতের উপরে ঈমান আনতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? 3 নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলার সমস্ত বিধানকে, আল্লাহ তাআলার সমস্ত হুকুমকে কোনো প্রশ্ন ছাড়া, কোনো ধরনের আওয়াজ উঠানো ছাড়া মাথা নিচু করে মানতে হবে। আল্লাহ তাআলা যত হুকুম করেছে এই কথা বলা যাবে না, কোনো যুক্তি দেওয়া যাবে না। আপনারা জানেন শরীয়তের মাসআলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি ওযু করার পরে তার যদি পিছনের রাস্তা দিয়ে যদি কোনো হাওয়া বের হয় তাহলে তার ওযু আছে না গেছে?
অজু অজু গেছে। যদি ছোট্ট আওয়াজ বের হয় অজু আছে, যদি বড় আওয়াজ বের হয় আছে, তাহলে ছোট বড় নাই, পিছন দিয়ে আওয়াজ বের হয়েছে, পিছন দিয়ে বাতাস বের হয়েছে, মানে কি গেছে? অজু চলে গেছে। অজু যাওয়ার পরে তাহলে আমরা অজু করি কিভাবে? আমরা কুলি করি, নাকে পানি দিই, চেহারা ধুই, দোনো হাতের কোণাই সহ ধুই, মাথা মাসে করি, পায়ের টাকনো সহ আমরা ধুয়ে ফেলি, ঠিক কিনা বলেন? কিন্তু কেউ কোনোদিন যদি এই যুক্তি দেই যে আমার অজু তো গেছে পিছন দিয়ে, তাহলে খালি পিছন ধুই, তাহলে যুক্তি চলবে? চলবে? হ্যাঁ, এই যুক্তি, এই প্রশ্ন আনলেই ডাইরেক্ট কি করতে হবে? তার মাইট দিতে হবে। আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছে, যেইভাবে দিয়েছেন, কোনোভাবে কোনো এটার মধ্যে কোনো প্রশ্ন বা যুক্তি কোনো কিছু খাটানো যাবে? যদি খাটানোর চেষ্টা করে তাহলে তাকে কি করতে হবে? ডাইরেক্ট মাইট দিতে হবে। আল্লাহর বিধানের সামনে, আল্লাহর হুকুমের সামনে কোনো প্রশ্ন তোলা যাবে না। প্রশ্ন তোলার মানেই হচ্ছে তুমি আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনো নাই। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলার বিধান হচ্ছে, কেউ যদি মোজা পরার, অজু করার পরে মোজা, চামড়ার মোজা পরিধান করে, সে হাত ধুবে, মুখ ধুবে, সব কিছু ধুইবে, পা যখন ধোয়ানোর সময় হবে, পাটাকে সে মোজার উপরে না ধুয়ে মোজার উপরে মাসাহ করে দিবে। কয়দিন? যদি মুসাফির হয়, যদি মুসাফির হয় তাহলে 3 দিন, আর যদি মুকিম হয় তাহলে 1 দিন। কি করতে হবে? পায়ের উপরে এভাবে উপর দা মাসাহ করে দিবে, এই 3 আঙ্গুল দিয়ে এভাবে একটু মাসাহ করে দিবে, বাস পা ধোয়া হয়ে গেছে। আপনি কুলি করলেন, মুখে পানি দিলেন, হাত দিলেন, মাথা মাসাহ করলেন, আর পায়ের ক্ষেত্রে গিয়া 3 আঙ্গুল দিয়ে টেনে একবার মাসাহ করে দিলেন, মানে আপনার পা ধোয়া হয়ে গেছে। এখন কেউ যুক্তি এটা খাটাইতে পারবে না, আসলে এখানে মাসাহ করলে নিচ দিয়ে হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলেন? কি দিয়ে? মাসাহ যদি করতেই হয় তাহলে তো পায়ের নিচে মাটি মুটি ভরে, সেখানে মাসাহ করতেন। যে না, আল্লাহ তাআলার বিধান হচ্ছে মোজার উপরে, পায়ের উপর দিয়ে, এই পায়ের পিঠের উপরে মাসাহ করা। এখানে কোনো প্রশ্ন তোলা যাবে না, এখানে কোনো প্রশ্ন তোলা যাবে না, যুক্তি দেওয়া যাবে না। কিন্তু যুক্তি হওয়ার কথা ছিল তো পায়ের নিচে মাসাহ করা, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন পায়ের উপরে মাসাহ করা, পায়ের উপরেই মাসাহ করতে হবে, ঠিক কিনা বলেন? আর এটাকেই নির্দ্বিধায় বিনা যুক্তিতে মেনে নেওয়ার নামই হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। ঠিক তদ্রূপভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হচ্ছে লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে মিরাজ বন্টনের ক্ষেত্রে, মিরাজ যখন বন্টন করা হয়, 2 জন মেয়ে মিলে যা পাবে একজন পুরুষ সেটা পাবে। অর্থাৎ একটা সম্পদকে 3 ভাগ করার পরে 2টা ভাগ দিয়ে দিতে হবে ভাইকে, আর একটা ভাগ দিতে হবে বোনদেরকে। এটাই হচ্ছে কার বিধান? আরো জোরে কোন কার বিধান? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, যে আল্লাহর বিধান হচ্ছে 2 জন মেয়ে মিলে যেই সম্পদ পাবে, একজন পুরুষ সেই 2 জনের সমান পাবে। অর্থাৎ একটা বাবা মারা যাওয়ার পরে যদি একজন কন্যা আর একজন ছেলে থাকে, ভাই বোন, একজন ভাই আর একজন মেয়ে থাকে, তখন সম্পদটাকে ভাগ করতে হবে 3 ভাগে। 2 ভাগ দিয়ে দিতে হবে ছেলেকে, আর 1 ভাগ পাবে কে? বোন, মেয়ে। এটাই হচ্ছে যে আল্লাহর বিধান। এটার একটু যুক্তিকতা দিয়ে দেই। একজন পুরুষ, একজন মেয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার দায়িত্বভার কয়েকজনের ঘাড়ে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। ছোট থেকে বড় করে সম্পূর্ণ বড় করার দায়িত্ব, জিম্মাদারি তার বাবার উপরে। যখন বিয়ে দেওয়া হয় তখন তার দায়িত্ব এসে যায় স্বামীর উপরে। স্বামী যখন মারা যায় তখন তার দায়িত্ব চলে আসে সন্তানের উপরে। অর্থাৎ একটা মেয়ে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার দায়িত্বর ভার কাকে দেওয়া হয়? পুরুষকে দিয়ে দেওয়া হয়। কিন্তু একটা ছেলের বেলায় সেটা না। ছেলে সামালক হওয়ার আগ পর্যন্ত তার দায়িত্বের ভার তার বাবার উপরে, তার পরিবার উপরে। এরপরে যখন সে সামালক হওয়ার পরেও যদি বাবা তাকে লালন পালন করে, তাহলে বাবার পক্ষ থেকে ওই সন্তানের জন্য, ওই ছেলের জন্য এটা হচ্ছে যে ইহসান। বালেগ হওয়ার আগ পর্যন্ত বাবার কর্তব্য
সাবালক হওয়ার আগ পর্যন্ত বাবার কর্তব্য, সাবালক হওয়ার পর একজন বাবার কর্তব্য নাই ওই ছেলে সন্তানকে লালন পালনের জন্য খরচ দেওয়া, তাকে খাওয়ানো পড়ানো। কিন্তু আমরা সেটা করি, এটা আমাদের বাবাদের, এটা কি ইহসান, ছেলের প্রতি ইহসান। কিন্তু মেয়ের বেলা এটা না, মেয়েকে সম্পূর্ণ সমস্ত খরচ তার বাবাকে দিয়ে যেতেই হবে। বিয়ে দেওয়ার আগ পর্যন্ত, আর যদি মৃত্যু পর্যন্তই যদি বাবার হাতে থাকে, তাহলে সেই বাবা মৃত্যু পর্যন্ত সেই মেয়েকে লালন পালনের দায়িত্ব। শুধু তাই নয়, একজন ছেলের বিয়ে করতে গেলেও গাড়ি ভাড়া দিতে হয় কার? একটা ছেলে যখন বিয়ে করতে যায় সে ছেলে দেয়, ছেলের বিয়ে যখন করতে যায় তখন গাড়ি ভাড়া দেয় কে? ছেলে, মেয়ে কিন্তু দেয় না। যখন গেট দিয়ে ঢোকে, গেটের মধ্যে আটকায়, তখন টাকা দেয় কে? ছেলে। যখন কবুল বলে কাজী সাহেবকে টাকা দেয় কে? ছেলে। যখন বিয়ে করায় আলেম, তাকেও টাকা দেয় কে? ছেলে। যখন শ্বশুর বাড়িতে থাকে তখনও সেই বাজার করে দেয় কে? ছেলে। শ্বশুর বাড়ির থেকে যখন আসে তখনও শাশুড়িরকে বা শালাশালিদেরকে টাকা পয়সা দিয়ে আসেন কে? ছেলে। কিন্তু মেয়ে কিন্তু এটা করে না, মেয়ের এটা কর্তব্য না। অর্থাৎ একটা ছেলে জন্মগ্রহণ করার পর থেকে মৃত্যু পর্যন্ত তার কাঁধের উপরে কারো না কারো কোনো দায়িত্ব থেকেই যায়। কিন্তু একটা মেয়ের উপরে সেই দায়িত্ব থাকে না, বরং মেয়ের দায়িত্ব একটা ছেলের উপরে অর্পিত হয়। যদি বাবা থাকে বাবার উপরে, বাবার পরে স্বামীর উপরে, স্বামী না থাকলে এরপরে এর দায়িত্ব হয়ে যায় তার ছেলে সন্তানের উপরে। ঠিক কিনা বলেন? কিন্তু একজন ছেলের বেলা এটা না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের মিরাজ বন্টনের ক্ষেত্রে এই একটা সম্মতা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন একজন ছেলে নিবে 2 ভাগ আর মেয়ে নিবে 1 ভাগ। আর এখন বর্তমান আমাদের বাংলাদেশের মধ্যে এই যে নারীবাদী যেই কমিশন গঠন হয়েছে, এই কমিশনের পক্ষ থেকে তারা সমতা বৈষম্যতা দূর করার নামে তারা কিছু আইন প্রয়োগ করতে চাচ্ছে বাংলাদেশের মধ্যে আল্লাহর বিধানকে বাদ দিয়ে। সেটা কি? তারা বলতে চাচ্ছে একটা ছেলে যেটা পাবে মেয়েও সেটা পাবে, ছেলে অর্ধেক পেলে মেয়েও অর্ধেক পাবে। অর্থাৎ 100 টাকার মধ্যে যদি 100 টাকা থাকে, ছেলে যেরকমভাবে 50 টাকা পাবে, মেয়েকেও 50 টাকা দিবে। এই বিধান তারা চালু করতে চাচ্ছে। অর্থাৎ এটা বিধান চালু করে না, এটা বৈষম্যতা দূর করে না, বরং এটার নামে একটা সময় আমাদের যেই পূর্ব কালচার রয়েছে, ইহুদি খ্রিস্টানদের যেই কালচার রয়েছে, এই কালচারগুলোকে মুসলমানদের মধ্যে ঢুকানোর মাধ্যমে মুসলমানের মুসলমানিত্বকে দূর করে একটা পায়তারা চলতেছে। ঠিক কিনা বলেন? ইউরোপ কান্ট্রিগুলোর মধ্যে কি হচ্ছে? তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। অর্থাৎ সংসার চালানোর ক্ষেত্রে যে আমি পুরুষ যেরকমভাবে এখানে 50 টাকা দিব, তুমি নারী তোমাকেও দিতে হবে। ইসলাম এটা বলে নাই। ইসলাম একটা সমতা আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। অর্থাৎ মহিলারা সামলাবে ঘর ভিতর আর পুরুষরা সামলাবে বাহিরটা। শুধু তাই নয়, তারা বৈষম্যতার নামে বাংলাদেশের মধ্যে যেই সমস্ত পতিতালয় রয়েছে, যারা যৌনকর্মী রয়েছে, এদেরকে কর্মী হিসেবে সমাজের মধ্যে স্বীকৃতি দেওয়ার জন্য তারা পায়তারা করতেছে। ঠিক কিনা বলে? বাংলাদেশের জমিনের মধ্যে এটা হতে দেওয়া যাবে না। মুসলমান এটা মেনে নিতে পারে না। আপনি যত কিছুই করেন, বৈষম্যতা দূর করতে পারেন, কিন্তু আল্লাহর বিধানকে ডেঙ্গিয়ে যদি কেউ কোনো বৈষম্যতার নাম দিয়ে কোনো কিছু করতে চায়, কোনো নতুন আইন প্রয়োগ করতে চায়, এটা বাংলার জমিনের মুসলমান কোনোদিন মেনে নেবে না। ঠিক কিনা বলেন? এটা মানবে না ইনশাআল্লাহ। বাংলাদেশে এটা সহজ না। একটা কথা বললাম আর হয়ে যাবে। আর যেগুলো নারী কমিশনের মধ্যে বসছে, বৈষম্যতা দূর করার নাম দিয়ে যারা যেই কমিশন বসিয়েছে, এদের দিকে তাকাইন তো, এদের দিকে তাকাইলে বোঝাই যায় না এরা কি নারী নাকি পুরুষ। এদের চেহারার দিকে পুরো বডিটার দিকে তাকাই দেখে এদেরকে বোঝাই যায় না এরা নারী নাকি পুরুষ। খুনসায় মুশকিলা হবে, উর্দু ভাষায় এই শব্দটা বললাম, খুনসায় মুশকিলা। নেটে সার্চ দিয়া দেখে নেটার অর্থ কী। এদেরকে নারী পুরুষ এদেরকে বোঝার কোনো ক্ষমতা নাই, দেখলে বোঝা যায় না এগুলো নারী না পুরুষ। তো যাই হোক, আল্লাহর বিধানকে ডেঙ্গিয়ে
কোনো কিছুর করার ক্ষমতা কোনো বান্দাকে আল্লাহ তাআলা দেন নাই। যেই করতে যাবে তারই ঈমান চলে যাবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহকে বিশ্বাস করো, এই কথার সাথে সাথে তুমি 4টি কথার সাক্ষী দিবা এবং 4টি কথাকে তুমি মানবা। 1 নাম্বার কথা হচ্ছে আমি আল্লাহকে মানি, সাথে সাথে আল্লাহর অস্তিত্বকে মানি, সাথে সাথে 2 নাম্বার কথা হচ্ছে আল্লাহর গুণাগুণকে মানি, এর সাথে 3 নাম্বার কথা হচ্ছে আমি আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে আমার বুঝে আসুক বা না আসুক সমস্ত হুকুমগুলোকে আমি মানি। আল্লাহ তাআলার সমস্ত হুকুম বিধানকে আমি মানি। আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে এর মধ্য থেকে একটা হুকুম হচ্ছে আল্লাহ তাআলা আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদকে হারাম করে দিয়েছেন। কেউ যদি বলে যে ব্যবসার মাধ্যমে যেমনিভাবে লাভবান হয় সুদের মাধ্যমে মানুষ লাভবান হয়, যদি ব্যবসা হালাল হইতে পারে তাহলে সুদ কেন হালাল হবে না? তাহলে তার ঈমান আছে? ঈমান নাই। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন তো হালালি, সুদকে হারাম করেছেন তো হারামি। এটা 1 টাকা লেনদেন করাও যেরকম হারাম, কোটি টাকা লেনদেন করাও ঠিক একই হারাম। এটা আল্লাহ নিষেধ করেছেন তো নিষেধ করেছেন, হারাম করেছেন তো হারামকে হারামই মানতে হবে। যদি বলেন যে না অল্প 1000 টাকা যদি লেনদেন হয় তাহলে এটা হারাম না, এটা হালাল ঘোষণা করলো না কেন? এখন আপনারা বলেন এই যুক্তি জুলে যদি কেউ এই যুক্তি দেয় তাহলে তার যুক্তি খাটবে? পায়খানা কম হোক বা বেশি হোক এটা কেউ হাতে ধরবে? কারণ পায়খানা অল্প হোক বা বেশি হোক এটা কি নাম পাল্টায় গেছে? পাল্টায় নাই। পায়খানা তো পায়খানাই। ঠিক তদ্রূপভাবে যেটা হারাম সেটা হারামই, চাই সেটা অল্প হোক বা বেশি হোক। হারাম মানে হারাম, এর বাইরের কোনো কথা নেই। আর যেটা হালাল মানেই হালাল, এটার বাইরে আর কোনো কথা নেই। যেটাকে হালাল করেছেন সেটা হালাল, যেটাকে হারাম করেছেন সেটা হারাম। এই বিধানটা যিনি করেছেন তিনি কে? আল্লাহর বিধানকে মানতে হবে। 4 নাম্বার কথা হচ্ছে বিশ্বাস করা যায় সমস্ত ক্ষমতার মালিক হলো একজন, তিনি কে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, অন্য কোনো মানুষ না। মানুষ কোনো ক্ষমতার অধিকারী রাখে না। আল্লাহ তাকে সুযোগ দিয়েছে বিধান সে এই ক্ষমতা প্রয়োগ করতে পেরেছে। ক্ষমতার উৎস মানুষ না, ক্ষমতার উৎস জনগণ না, ক্ষমতার উৎস সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ যা চান তাই করতে পারে। এই যে বিশাল আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন শূন্যের উপরে ঝুলিয়ে রেখেছেন, এটা হচ্ছে যে আল্লাহ তাআলার ক্ষমতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে আমি যত কিছু বানাইলাম, যত মাখলুকাত বানাইলাম সবাই আমার হুকুম মানে, কিন্তু মানুষ বড়ই অকৃতজ্ঞশীল। ইন্নাল ইনসানা লাকাফুরুম মুবিন। মানুষ বড়ই অকৃতজ্ঞশীল। সমস্ত মাখলুক আমার হুকুম মানে। আপনি একটা দিক লক্ষ্য করলে দেখবেন কেউ এখানে আছেন 10 বছর ধরে কোনো প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, কোনো কোম্পানিতে আপনি চাকরিরত রয়েছেন। বলেন তো এই 10 বছর জিন্দিগির মধ্যে আপনার কি একদিনও নাই যে সেখানে আপনি ফাঁকি দিয়েছেন? আছে না? অনেকে চাকরি করতেছেন 10 বছর বাদ দেন, ধরেন অনেকে 1 বছর ধরে কোনো কোম্পানিতে চাকরি করতেছে, সেই কোম্পানির মধ্যে সে কি একটা দিনও ফাঁকি দেয় না? এরকম নাই? আছে না নাই? ফাঁকি দেই না আমরা? কোনো জায়গায় চাকরি করতেছি, সেই চাকরির মধ্যে আমার কি আমানতের খেয়ানত হয় না? আমি মালিকের হুকুম সবগুলা মানি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ ছাড়া যত মাখলুকাত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে বানিয়েছেন, যত সৃষ্টি আল্লাহ তাআলা করেছেন, সমস্ত সৃষ্টি আল্লাহ তাআলার হুকুম শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সঠিকভাবে সুন্দরভাবে আদায় করে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যকে বানিয়েছেন। কোনোদিন এমন হয় নাই যে সূর্য আজকে ওঠে নাই আল্লাহ তাআলার হুকুম মানে নাই। এরকমটা হয়েছে? চন্দ্র আজকে ওঠে নাই, উঠছে, কিন্তু আল্লাহ কোনো সময় মেঘমালার মাধ্যমে সেই চন্দ্রকে দেখায় নাই, সেটা ভিন্ন জিনিস। কিন্তু কোনোদিন এমন হয় নাই সূর্যকে আল্লাহ তাআলা বলেছেন
এই দিক দিয়ে উঠবা, তুমি এই দিক দিয়ে উঠবা, এই দিক দিয়ে ডুববা তো এই দিক দিয়ে ডুববা। সূর্য কোনোদিন এমনটা হয় নাই যে সে ওঠে নাই, দুনিয়ার মধ্যে আলো দেয় নাই, এমনটা হয় নাই। হয়েছে? হয় নাই। কিন্তু মানুষ বড়ই অকৃতজ্ঞশীল। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই কোটি কোটি টাকার সম্পদ দিলেন, কি সুন্দর চক্ষু দিলেন। যার চোখ নাই সে যদি চোখ লাগাইতে চায় তাহলে কত টাকা লাগে। যার কিডনিটা নষ্ট হয়ে গিয়েছে, ডায়ালিসিস করা হয়, টাকা যায় কি যায় না? যায় না? ডায়ালিসিস করা হয় না, রক্ত চেঞ্জ করা হয় না। যে এক পাইপ দিয়ে রক্ত ঢুকবে, আরেক পাইপ দিয়ে শরীরে রক্ত বের হবে, নতুন রক্ত ঢোকে আর পুরান রক্ত বের করা হয়। তাহলে এর মাধ্যমে এটা কি মাগনা মাগনা করে দেয়? টাকা লাগে না? হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে যে এই যে কোটি 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 টাকার সম্পদ শরীরের মধ্যে ফিট করে দিয়েছেন এবং সুস্থ রেখেছেন, আমি আপনি আল্লাহর হুকুমগুলোকে কিভাবে মানতেছি? আল্লাহ তাআলার হুকুমকে মানতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, এই কথা মনে প্রাণে বাস্তবে সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, দেশের মধ্যে এটাকে বাস্তবায়ন করতে হবে। রাজি আছে ইনশাআল্লাহ? রাজি আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, হে ঈমানদারেরা, তোমরা সবাই আল্লাহ তাআলার উপর ঈমান আনো, আমি আল্লাহ রয়েছি এই বিশ্বাস করো। এর সাথে সাথে চারটা কথাকে বাস্তবায়ন করা, অর্থাৎ বিশ্বাস করা এবং এটাকে মেনে নেওয়া। এক নাম্বার হচ্ছে আল্লাহর অস্তিত্বকে মানা, দুই নাম্বার হচ্ছে আল্লাহর সিফাতকে মানা, অর্থাৎ আল্লাহ তাআলার গুণাগুণকে মানা, তিন নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার যত হুকুম আহকাম আছে এগুলো চাই আমার বুঝে আসুক বা না আসুক এগুলোকে মেনে নেওয়া। চার নাম্বার হচ্ছে যে আল্লাহ তাআলা সমস্ত জিনিসের উপরে ক্ষমতাশীল। আল্লাহ সব কিছুর ক্ষমতা যার হাতে, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া ক্ষমতার মালিক আর কেউ না। মানা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে প্রকৃত ঈমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।